সকালে রিমি উঠোনে খেলছিল। হঠাৎ টুনটুনি দৌড়ে এসে বলল, কুক কুক, রিমি, আমি একটা পুরনো কাগজ পেয়েছি। রিমি কাগজটা হাতে নিয়ে দেখল, ওটা একটা মানচিত্র। মানচিত্রে আঁকা আছে একটা বড় বটগাছ, একটা নীল নদী আর শেষে একটা লাল এক্স চিহ্ন। রিমি উত্তেজিত হয়ে বলল, এটা তো গুপ্তধনের মানচিত্র। টুনটুনি ডানা ঝাপটাল, কুক কুক, তাহলে আমরা আজ গুপ্তধন খুঁজতে যাচ্ছি। জঙ্গলের পথে দুজন ছোট ব্যাগে পানি আর বিস্কুট নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলে ঢুকতেই চারদিকে পাখির ডাক, পাতার শব্দ। হঠাৎ ঝোটের আড়াল থেকে এক কাঠবিড়ালি বলল, তোমরা কোথায় যাচ্ছ? রিমি বলল, আমরা গুপ্তধন খুঁজতে যাচ্ছি। কাঠবিড়ালি হাসল, সাবধানে যেও, সামনে ছোট নদী আছে। ছোট নদীর বাধা। কিছু দূর যেতেই তারা দেখল নীল পানি বয়ে যাচ্ছে। একটা সরু গাছের গুঁড়ি নদীর উপর পড়ে আছে। টুনটুনি একটু ভয় পেল, কুক, আমি যদি পড়ে যাই? রিমি বলল, আমি তোমাকে ধরে রাখব। ধীরে ধীরে দুজন গুঁড়ির উপর দিয়ে পার হল। ওপারে গিয়ে টুনটুনি বলল, আমরা তো সত্যিই সাহসী। রহস্যময় শব্দ। তারা যখন বড় বটগাছটার কাছে পৌঁছাল, হঠাৎ হু শব্দ শোনা গেল। টুনটুনি কাঁপতে লাগল, এটা কি ভূত? ঠিক তখন একটা ছাগল বেরিয়ে এলো। ছাগল হেসে বলল, আমি শুধু হাওয়ায় ডাকছিলাম। সবাই হেসে উঠল। লাল চিহ্নের কাছে মানচিত্র দেখে তারা লাল এক্স চিহ্নের জায়গায় পৌঁছাল। ওখানে মাটি একটু উঁচু। রিমি একটা ছোট লাঠি দিয়ে খুঁড়তে শুরু করল। টুনটুনি ঠোঁট দিয়ে মাটি সরাল। হঠাৎ টক করে কিছু একটা লাগল। পেয়েছি, রিমি চিৎকার করল। মাটি সরিয়া দেখা গেল একটা ছোট কাঠের বাক্স। গুপ্তধনের রহস্য। বাক্স খুলতেই তারা অবাক। ভেতরে সোনা রূপা নেই, আছে ছোট ছোট রঙিন বীজ আর একটা চিঠি। চিঠিতে লেখা, যে এই বীজ রোপণ করবে তার গ্রাম হবে সবচেয়ে সুন্দর, এটাই আসল গুপ্তধন। রিমি চুপ করে রইল। টুনটুনি বলল, মানে গুপ্তধন মানে গাছ নাকি? রিমি হাসল, হ্যাঁ, আমরা যদি এগুলো লাগাই পুরো গ্রাম ফুলে ভরে যাবে। তারা গ্রামে ফিরে সবাইকে নিয়ে বীজ লাগাল। কয়েকদিন পর চারদিকে ফুটল লাল, হলুদ, নীল ফুল। গ্রামটা হয়ে গেল রঙিন স্বর্গ। সবাই বলল, রিমি আর টুনটুনি আমাদের আসল গুপ্তধন। টুনটুনি গর্ব করে বলল, কুক কুক, গুপ্তধন মানে শুধু সোনা না, সুখ ও গুপ্তধন। সূর্য ঢলে পড়ল। রিমি আর টুনটুনি ফুলের মাঝে বসে রঙিন আকাশ দেখল। তাদের